সেই 1.5 লাখ টাকার ফুল, আশা করি তোমাদের সবার মনে আছে। এখানে মারাত্মক ঠান্ডা। যাই হোক, কোলাখামে চলে এসেছি। আর আমাদের কি মিল দেখাচ্ছে বাবা, এখানে কিছুক্ষণ পরেই ঝামেলা বাঁধবে। कुटुमकुटु सुपारी दाना कुटुमकुटु कुटुमकुटु सुपारी दाना कुटुमकुटु। প্রচন্ড পা পিছলাচ্ছে এখানটায়, তাই আমি নেমে যাবো বাবা। যেখানে আমরা প্রথম যাব তার রাস্তাটি পেরেছি, কে কে চিনতে পেরেছে কমেন্ট করো। এই নিয়ে রাস্তাতে 5 বার আসলাম। রাস্তার অবস্থা বহুত খারাপ, আগেরবার এত খারাপ ছিল না, এবার মারাত্মক রাস্তা খারাপ। এইবার দেখো চিনতে পারছো কিনা, তারপর তোমাদের বলছি জায়গাটা কোন জায়গাটা। আশা করি তোমরা চিনতে পারবে। এবার দেখেই নাও কোথায় এসছি। 2021-এ এসেছিলাম, সেই ব্লগ তোমরা দেখেছো হয়তো। তারপর আবার সেই 1.5 লাখ টাকার ফুল, আশা করি তোমাদের সবার মনে আছে, যেটা নিয়ে আমার শেয়ার মতবিরোধ হয়েছিল 1.5 লাখ টাকার। এখানে মারাত্মক ঠান্ডা। যাই হোক, কোলাখামে চলে এসেছি। আর আমাদের যেই হোমস্টেটা ছিল ফ্লাই ক্যাচার, সেখানেই আমরা আছি এবারও। আর বড় কথা হচ্ছে, আগেরবার তোমরা হয়তো জ্যাককে দেখেছিলে আমার ব্লগে, ও তখন 3 মাসের ছিল, তো আমি আশা করেছিলাম ও থাকবে এবার। আচ্ছা, বাট ও মারা গেছে। মারা গেছে কারণ কোনো একটা ভাইরাস এসেছিল, সেটার জন্য ও তখনই মারা গেছে। আমি ভাবলাম এসে এবার দেখা করব, তোমাদেরকে দেখাবো, বাট হলো না। যাই হোক, ঠিক আছে, চলো এখন যাওয়া যাক উপরে, যে রুমগুলো দেখাই। কারণ কি এবার নতুন রুমে আমরা থাকবো, আগেরবার যেগুলো ছিলাম সেগুলোই না, এবার নতুন উপরে যেগুলো হয়েছে সেগুলোতে থাকবো এবার। অ্যাকচুয়ালি আমরা যে রুমটা দেখেছিলাম সেই রুমটা বুকিং হয়ে গেছে, যেটার জন্য অ্যাকচুয়ালি এসেছিলাম, তোমাদেরকেও দেখেছিলাম ওইটা ব্লগে। সেটা হচ্ছে ফার্স্ট রুমটা, ওটা নেই। এই একটা রুম। এইটা কি? এটা কি? এটা বাইরে যাওয়ার মেবি আটকানো। আর ওটা হচ্ছে একটা ওয়াশরুম, এটা একটা বেড। এখানে মোটামুটি 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন আরামসে থেকে যেতে পারবে। আর আবার এখানে এত সুন্দর করে কার্টেন সরালেই সুন্দর ভিউ। আগের বার এসে আমরা এই রুমগুলো ছিলাম, তোমাদের হয়তো মনে আছে, আমরা শেয়ারে এসেছিলাম যেবার, সেবার এই রুমগুলো ছিলাম। এই রুমটাতেই আমি 3 বার থেকেছি। এই রুমটাতে পার্টিকুলারলি যতবার এসেছি, আগের 3 বার, সেই 3 বার এখানেই ছিলাম। এইবার আমরা উপরে গেলাম। যাই হোক, দরজাটা বন্ধ করে দিই এবার। এখন বাজে হচ্ছে 6টা সন্ধে। আমরা এখন লাঞ্চ করছি। আছে একটা তরকারি, আলু ভাজা, ডাল, ডিম, ও স্যালাডও আছে। সন্ধেবেলা স্ন্যাক্স। ঘুম পেয়েছে আমার জন্মে, অনেক দিয়ে দিয়েছে, শেষ করতে পারবো না এটা। আর চা কোথায়? ও চা ঢালোনি এখনো? চা কোথায়? ও ফুলে ঢোল হয়ে গেছে পুরো একদম, দেখো টাইট। এনে অপূর্ব লাগছে এখান থেকে দেখতে ভিউটা। আর বৃষ্টিও পড়ছে সেরকম ঝুরঝুর করে, আর ঠান্ডাটাও সেরকম জাকিয়ে পড়ে। দেখো গাইস, জোনাকির পোদের আলো। তোর পোদের আলো এটা। এটা হচ্ছে আমাদের প্রচুর ঘুম পাচ্ছে আমার। ঘুমের ঘরে আর ভালো লাগছিল না ভিডিও করতে। যাই হোক, চাঁদটা দেখো, মনে হচ্ছে একদম কাছে আমাদের।
এত ঘুম পাচ্ছিল তখন, তাই জন্য খাবার টাওয়ার কিছু দেখাতে পারিনি, কী ছিল না মানে কী ছিল না ছিল সেটাই দেখিয়েছি শুধু, বাকি আর কিছু সেরকম দেখাতে পারিনি। আর আজকে একদম শরীর দিচ্ছে না, ট্রেনে যেহেতু সেরকমভাবে ঘুম হয়নি, ফারাক্কা দেখার জন্য জেগেছিলাম, সেই করতে করতে মালদা অবধি চলে এসেছি, তারপরে অল্প জাস্ট ঘুমাতে না ঘুমাতেই ট্রেন থেকে নেমে গেছি। তো আজকে এই অবধি, আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে, কালকে কয়েকটা জায়গায় যাবো, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এখন টাটা, গুড নাইট। The next day. গুড মর্নিং সবাইকে। একদম সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে স্নানটা করে নিয়েছি প্রথমে, কারণ আজকে আবার বেরোনোর কথা আছে। আমাদের যাওয়ার কথা ছিল চাঙ্গি ফলসে, বাট চাঙ্গি ফলস আমার 2018-তে একবার ঘোরা আছে। তো আমি বললাম অনিকেতদের তোরা একটু যা, ঘুম পোষাচ্ছিল না কিছুতে। তো অনিকেত বললো তুই যখন যাবি না তাহলে আমিও আর যাবো না। তো চাঙ্গি ফলসে হয়তো যাওয়া হবে না, এখন দেখি যদি টাইম থাকে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরোতে পারি, তাহলে একবার চাঙ্গি ফলস হয়ে তারপরে বাকি যেই সাইট সিনগুলো যাবো সেখানে যাব। আর না হলে চাঙ্গি ফলসটা এবার যাবো না। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সবাই মিলে, সবাই চলে গেছে অলরেডি নিচে ব্রেকফাস্ট করতে, আমি এখন যাবো ব্রেকফাস্ট করতে। প্রচুর খিদে পেয়ে গেছে, সকাল সকাল ঘুম থেকে উঠলে আমার কেন যে এত খিদে পায় আমি বুঝতে পারি না। যাই হোক, তো এখন খেয়ে দিয়ে এসে তারপর রেডি হবো, তারপর বেরোবো। ও তার আগে হচ্ছে যেই রুমটায় আমরা 4 বছর আগে দেখে গেছিলাম আর ওটাতে থাকবো ভেবেছিলাম, ওটা তো আমরা পাইনি। তো বাকি যে দুটো রুম দিয়েছে আমাদেরকে, তোমাদেরকে তো একটা রুম দেখালাম, আমি সেম রুম আমাদের দুটো দিয়েছিল। ওই রুমগুলোও সুন্দর, যথেষ্ট সুন্দর, কিন্তু এই রুমটা কেন আমি চেয়েছিলাম, তোমরা 4 বছর আগে হয়তো ব্লগে দেখেছিলে, বাট তাও আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। তারাও এই যে এক্ষুনি সবাই বেরোলো যারা এসেছিল, আমাকে কালকে আঙ্কেল এসে বলছে সরি বাবু একদম ভুল হয়ে গেছে। ঠিক আছে, হতেই পারে, আবার তো আসবো। এইটা হচ্ছে উপরের ব্যাপারটা, এই জায়গাটার জন্য আমার এত পছন্দ। এখান থেকে হচ্ছে নিচে রুমটা, আর এই জায়গাটা। আর একটা জিনিস আমি দেখাই, এখান থেকে এই যে জানলা খুললেই সামনে এরকম ভিউ। দই দিয়েছে, কি দই এটা, পাতলা টেলটেলে। সকালের ব্রেকফাস্টে হচ্ছে আলু পরাঠা, দই আর কেচাপ, আর কি বলে ওটার নাম, সবজি ছিল বাট আমি নিইনি, দই দিয়ে খেয়ে নেবো। রেডি হয়ে গেছি। আর আজকে এই জ্যাকেটটা নিয়েছিলাম অনেকদিন আগে, এই জ্যাকেটটা পরেছি, তার সাথে এই হোয়াইট টি শার্টটা, একটা জিন্স, সেটা পরে দেখাচ্ছি কি পরেছিলাম। আগে একটা ভিডিও নিতে হবে আমাকে, সেটার জন্য আমি এখন লোকেশন খুঁজতে বেরিয়েছি। ওরা নামার আগে আমি তাদের একটু ভিডিওটা করে নিই, ফোনটা কোথাও রেখে করতে হবে। আমরা এখন চলে এসেছি হচ্ছে লাভাতে, আর এটা হচ্ছে লাভার জল ভরো প্রকল্প যেটা করেছিল সেটা। আর এদিকে হচ্ছে মনেস্ট্রি, আগের বারও দেখিয়েছিলাম যখন এসেছিলাম, মানে আগের বার মানে 21-এর ব্লগটাই তোমরা দেখেছো হয়তো, লাভা মনেস্ট্রি। তাই না, সেবার বন্ধ ছিল, সরি না, সেবার বন্ধ ছিল বলে আমরা ঢুকিনি। এইবার তাহলে ভাবছি ঢুকবো, আমি ঢুকবো না ভাবছিলাম, কারণ আগেও 2বার এসেছি এখানে, আর সেবার এসেছিলাম তখন ঢুকতে পারিনি, 3বার, এই নিয়ে 4বার। বাবা একই জায়গা 4বার 5বার। আগের বার আমরা এই অবধি এসেছিলাম তখন বন্ধ ছিল করোনার জন্য, বাট এইবার তোমাদেরকে কি দেখিয়ে দেবো। আমার অলরেডি যাওয়া 2বার, বাট তাও ব্লগে দেখায়নি বলে যাচ্ছি। চুলটা একটু ঠিক করে নিই, ট্রেক করা শুরু করি। सांस फूल रहा है मेरा, वाह। আকাশটা যা সুন্দর লাগছে, ওফ। আমাদেরকে এই অবধি আসতে বলি, ওখানটায় মেঘটা আসছে, জাস্ট দেখো, দেখছো আস্তে আস্তে এগোচ্ছে, পুরো এই দিকটায় যাচ্ছে। এখানটা পুরো ফাঁকা ছিল, জায়গা পুরো দেখা যাচ্ছিল, ঢেকে গেল। আর এইদিকে হচ্ছে মনেস্ট্রিটা, পেয়ে গেলাম। নাইস। এখন এদিকটা একটু সুন্দর করে বেশ কালার টালার করে, প্রথমবার সেকেন্ডবার যখন এসেছিলাম তখন এখন কালার ছিল না।
আমি জাস্ট 3টে ফ্রিজ ম্যাগনেট কিনলাম, একটু দেখাও না মা এই হাতে বার করো। একটা এটা, আর একটা এটা, আর একটা আগেরবার মা এটা একটা নিয়ে গেছিলো বাট এটা ভেঙে গেছিলো, তাই এটা একটা নিয়ে নিলাম। এটার মধ্যে ফুল লাগাবো উপরে, মানে ছোট্ট ফুল আছে। হ্যাঁ আনতে হবে কিনে। কি আমরা লাভা মনেস্ট্রি থেকে বেরিয়ে এখন চলে এসেছি হচ্ছে লাভা ভিউ পয়েন্টে। পুরো সেই কী জানি ওটা জায়গাটার নাম, এই কী জানি পার্কটার নাম ছিল লামাহাটা, লামাহাটা ইকো পার্ক যেটা, সেটার মতনই পুরো দেখতে দেখাচ্ছি আমি, দেখলেই বুঝতে পারবে তোমরা। এটা আসিনি আমি আগে কখনো, এটা নতুন হয়েছে। এই দেখো লামাহাটাটা শুধু ওয়েল ডেকোরেটেড, এটা সেটা না, পুরো মনে হচ্ছে লেপসে জগৎ আবার ওই জায়গাটা। আমরা জাস্ট ওই উপরটায় গেছিলাম, বাট উপরে গিয়ে এত ফটো আর এত ভিডিও তুলেছি যেগুলো তোমরা অলরেডি দেখতে পাবে আই থিঙ্ক ফেসবুক আর ইনস্টাগ্রামে, তাই জন্য কোনো ভিডিও নেওয়া হয়নি। ওটা উপরটা জাস্ট ওই লামাহাটার মতনই, আর এখানে আই লাভ লাভা লেখা রয়েছে। এখানেও একটা দুটো ফটো তুলবো, তুলে বেরিয়ে যাবো। এই জায়গাটা খুব সুন্দর ছিল, বেশ মেঘ ঢুকছে ওই জায়গাটা থেকে, হেভি লাগছে দেখতে। আমাদের লাভা ভিউ পয়েন্টও ঘোরা হয়ে গেছে। এটা কোন রাস্তা? ধরো দেখাচ্ছি রাস্তাটা, রাস্তাটাকে দেখিয়ে দেবার কথা বলছি। কি নিচু মা, ক্যামেরা এরকম নিচু লাগছে না, ক্যামেরা মনে হচ্ছে সমান রাস্তা, কিন্তু প্রচুর নিচু রাস্তা। এমনকি ওই নগ্নহায় লেগে আছে দাদা। হ্যাঁ, তো রাস্তাটা দেখা দেখি ভুলে গেলাম, যেটা হচ্ছে আমরা লাভা ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসলাম, এখন যাব নৌধারা লেক, গুম্বাধারা মনেস্ট্রি, আর হচ্ছে আরেকটা কোথায় যাবো জানো লাস্ট, কি বললি কি? গুম্বাধারা, নৌধারা আর হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্ট। ডাবলিং ভিউটা খুব একটা খাস, যেতেও পারি নাও যেতে পারি, তো এই দুটো বাকি যাবো। এবার কোনটা কি সিকোয়েন্সে যাবো সেটা জানি না, সেটা গিয়ে বলছি। চলে এসেছি আমরা প্রথমে গুম্বাধারা ভিউ পয়েন্টে, আর গুম্বাধারা ভিউ পয়েন্ট থেকে নৌধারা যাবো আই থিঙ্ক। যাই হোক, তো কি হয়েছে? বাবাকে বলেছি তোমার প্রবলেমটা হচ্ছে ভুঁড়িটা, এই জন্য তুমি সব জায়গায় যেতে পারছো না। ওই জন্য ভুঁড়ি নেই বলে কি সুন্দর হাঁটছে, ওই জন্য প্রেসেজে পরে চলে আসলো। অনিকেত কোথায়? ও কি চলে গেছে অলরেডি? ও কখন থেকে তোলা শুরু হয়ে গেছে ফটো। এই জায়গাটা কি সুন্দর, এই জায়গাটা অনেকটা সেই ওইটার মতন লাগছে না, সেই ডেলো ডেলো। এই জায়গাটা খুব সুন্দর, দার্জিলিং এর ওইটার মতন, পিস প্যাগোডার মতন অনেকটা এটা, বাট এটার এই লোকেশনটা খুব সুন্দর। কি মিল দেখাচ্ছে বাবা, এখানে কিছুক্ষণ পরেই ঝামেলা বাঁধবে। মনেস্ট্রিটার একটা বাচ্চা মনেস্ট্রি, সবে সবে নিউ বর্ন বেবি, তাই বেশি বড় হতে পারেনি, এটুকু নিয়ে আছে। যাই, এবার ওদিকে একটা বুদ্ধ আছে, ওর ফটো তুলবো, তো চলে আসবো। আমরা এখন এসেছিলাম এইখানটায়, ওইখানে একটা বুদ্ধ আছে, মানে এরকম নীল কেন হয়ে গেছে, সাপে কামড়েছে কিনা বুঝতে পারছি না, মানে নীলকণ্ঠ বুদ্ধ হবে হয়তো, জানি না আমি, কণ্ঠ না, এটা নীল বডি বুদ্ধ। আর এখানে একটা গোল্ডেন বুদ্ধ। চলো মাম্মা, ফটো তুলবো না আমরা তিনজন? আচ্ছা, ওখানে পরটাই কি তুলবো? দেখো আমার মাটা গাছপালা দেখছে আবার। কি পাওয়ার ব্যাংক? হ্যাঁ আছে আমার ছোট ব্যাগটায়। কবার ঘোরায়? সিনেম্যাটিক শট, ঠিক আছে। একজন প্রফেশনাল ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফারের হাতে ক্যামেরা দিলে ব্লগটাও সিনেম্যাটিক হয়। আমি হঠাৎ করে দেখি সিনেম্যাটিক শট নিয়েছে আমার ওইটা ঘোরানোর। তো যাই হোক, এখন এখান থেকে বেরোলাম, যাবো কোথাও একটা, নাম ভুলে গেছি আবার।